নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতেই খুব সহজে কিভাবে মোগলাই পরোটা আপনারা তৈরি করবেন আজ আমি সেটা করেই দেখাবো। ভীষণই ভালো হয়, ভিডিওটা পুরো দেখবেন। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, এটা 500 গ্রামের মতো। হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে নিচ্ছি। এরপরে ভেজিটেবল অয়েল 4 চামচ দিয়ে দিলাম আর খুব ভালো করে একটু ময়ানটা দিয়ে নিতে হবে। প্রথমেই এগুলোকে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেব। একটু মুঠো করে দেখে নিচ্ছি, দেখুন খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। ভিডিওটা পুরো দেখবেন সফট করে। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপরে অল্প তেল উপর থেকে এভাবে মাখিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 2টো ডিম দিচ্ছি। এরপরে সামান্য নুন দিয়ে নেব, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা কীরকম খান সেই হিসাবে বেশি বা কম করবেন। খুব সামান্য আদা একটু গ্রেট করা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ রসুন কুচিও দিয়ে দিলাম। 1 পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো দিলাম। এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, 2 চামচ বিস্কুটের গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও সব কিছুর সাথে মিলিয়ে নেব। আমি এখানে হাফ চামচ বাদামকে একটুখানি গুঁড়িয়ে রেখেছিলাম, এটা অপশনাল, তবে দিলে ভীষণ ভালো লাগে খেতে। খুব ভালো করে সব কিছুকে আমি মিলিয়ে নিলাম। এবারে ময়দাটা একটু দেখে নেব। আধা ঘন্টা বাদে দেখুন ভীষণই সফট হয়েছে। এ থেকে এবারে আমি লেচি কেটে নেব। তবে দোকানে যতটা বড়রা লেচি কাটে আমি একটু সেই আন্দাজে একটু ছোটোই কেটেছি, কারণ অত বড় করব না, আমি একটু ছোট সাইজের করব। বেলার সময় অল্প একটু তেল বেলনের মধ্যে আর যেটাতে বেলবো সে তার মধ্যে লাগিয়ে নিলাম। ময়দা একটু চেপে চেপেই বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এরপরে দুই দিক থেকে আমি অল্প অল্প মুড়ে নিচ্ছি। এই শেপটা একটুখানি স্কোয়ার হয়ে গেছে, অবশ্য তাতে কোনো অসুবিধা নেই, টেস্টের কিছু হেরফের হবে না। এরপরে আমি 1 চামচ মতো মিশ্রণটা নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। এরপরে ফোল্ড করে নেব। এটা একটু সাবধানে করতে হবে। আর অপর দিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। 2 সাইডের দিকগুলো একটু হালকা করে প্রেস করে এটাকে একদম লক করে নেব, যাতে কিছু বেরিয়ে না আসে ভেতর থেকে। তেলটা আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কম করে নেব। এরপরে এটাকে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফ্রাইটা সবসময় একটু কম আঁচেই করতে হবে, কারণ মোগলাই পরোটার ভেতরের পুর আছে, সেটাকে খুব ভালোভাবে কুক হওয়ার জন্য একটু কম আঁচেই করব। ওপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেবো। যেহেতু আমি এখানে ডুবো তেলে ভাজছি না, তাই এই প্রসেসটা অবশ্যই করতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। দেখুন হালকাভাবে পাল্টে নিলাম। এপিঠটা কালার চলে এসছে, তবে এখনও হয়নি। এটাকে বেশ এপিঠ ওপিঠ করে বেশ কয়েকবার আমাকে পাল্টে পাল্টে সুন্দর করে ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন এটা ফুলে উঠেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা। আমি আবারও বেশ কয়েকবার পাল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নেব। এবারে তেলটাকে একটা এরকম ঝাঁঝরির সাহায্যে একটু ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে প্লেটে বার করে নিচ্ছি। আমি আরেকটাও করে দেখাচ্ছি আপনাদের। এটাকে এভাবে বেলে নিলাম এবং 2 সাইডটা একটু ফোল্ড করে পুরটা দিয়ে আমি একদম ভালো মতো করে এটাকে মুড়িয়ে দিলাম। এটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব এপিঠ ওপিঠ পাল্টে। আর এর সাথে আজ আমি একটা আলুর তরকারি করেছি, সিম্পলি তরকারি, একটু পেঁয়াজ রসুন দিয়ে এটা করেছি, যেটা দেখবেন দোকানে সার্ভ করা হয়। সেই রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম।
আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ভেতরের পুরটা একদম চারদিকে হয়েছে আর খুব ভালোভাবে কুক হয়েছে, ভীষণই ক্রিস্পি হয়েছে ওপরেরটা। আমি একটু সালাদ আর ওপর থেকে সামান্য চাট মশলা দিয়ে দিলাম, এটা দিলে ভীষণ ভালো লাগে, অল্প টমেটো সস আর আলুর তরকারির সাথে সার্ভ করলাম। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।